نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুরু করতে চলেছি পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল বাকারা আয়াত 14। প্রথমত তাজবিদ সহকারে সুন্দরভাবে পড়ব, তারপরে সরফ আর নহর আলোচনা করব, অর্থটা একটু দেখে নেব ইনশাআল্লাহ। চলুন শুরু করেছি। ওয়া, এখানে দেখবেন আলিফ খালি ডানে জবর, ওয়াও সাকিন ডানে পেশ, ইয়া সাকিন ডানে জের হলে এক আলিফ পরে টান হয়, একে বলা হয় মাদ্দা আসলি। দেখুন আলিফ সাকিন ডানে জবর এক আলিফ টান হবে আর জাল নরম হবে। ওয়া ইজা লাকুল্লাযীনা আমানু, ইয়া সাকিন ডানে জের, কফ যে লামক ধইছে, লাকুল্লাযীনা আমানু, আলিফ খারা জবর আ, খারা জবর খারাজের উল্টে পেশ হলে এক আলিফ টান হবে। আমানু, ক্বালু, কফ মোটা আওয়াজ, খুসা যক্তিন কিস, শক্তিন কিস, এই কয়েকটি বর্ণ যদি জবর হয় তাহলে কোর হয়। ক্বালু, এখানে দেখুন চার আলিফ টান হবে। এটা মাদ্দায় আসলির পরে যদি কি আসে, হামজা আসে অথবা সাকিন আসে তাহলে মাদ হবে। তো দেখুন ওয়াও সাকিন ডানে পেশের পরে আমার কি আছে, হামজা আছে, তো এখানে মাদ হবে। ক্বালু আমান্না, নুনের উপরে তাজদিদ, মিমের উপরে তাজদিদ হলে কি হয়, গুন্না ওয়াজিব। আর গুন্না কাকে কয়, মুখটা বন্ধ করে নাক দিয়ে শ্বাস ছাড়তে হবে। আমান্না। ওয়া ইজা, ওয়া জবর ওয়া, হামজা জবর ই, জাল আলিফ জবর জা, ওয়া ইজা খালাও, খা জবর খা, লাম জবর লাও, খালাও, ইলা শায়া, ইলা এক আলিফ টান হবে। শায়াতিনহিম, শিন জবর শা, শা মানে তালুত, জিবের পেট তালুত লাগাতে হবে। শায়াতিনহিম, ত মুগল হবে, শায়াতিনহিম। আর এক আছে তা, তি হবে আর তুই হবে, এক আলিফ টান হবে, তুই নিহিম। ক্বালু ইন্না মাআকুম, মাআকুম, মাআকুম শুধু কাপ। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, নাহনু, নুন হা জবর নাহ, গলা থেকে উচ্চারণ হবে নাহ, নুন পেশ নুন, নাহনু মুস্তাহজিউন, এই হা হলো এখানে ধাক্কা লাগে, মুস্তাহজিউন। তো দেখুন আমরা পড়ি এখন। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, আমরা এর থেকে সাথে ধরিয়ে ফিরে ভাই, আমান্না। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। তো দেখুন হামজা অবেশ উ, তারপরে কি নুনে যদি আমরা জবর আছে সাকিন দিয়ে ছাড়বো তাহলে তিন আলিফ টেনে ছাড়বো, মুস্তাজিউন। তো এই হলো তাজবিদের কায়দা। অর্থটা একটু দেখি। এবং যখন তারা মুমিনদের সাথে মিলিত হয়, মানে বিশ্বাসী বান্দা মুমিন ঈমান এনেছে তাদের সাথে মিলিত হয়, তখন তারা বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি, আমরা ঈমান এনেছি। এবং যখন তারা নিজেদের দলপতি ও দুষ্ট নেতাদের সাথে গোপনে মিলিত হয়, তখন বলে আমরা তোমাদের সাথে আছি। শুধু ঠাট্টা বিদ্রোহ ও প্রহাসন করে থাকি, তাদের সাথে যাই মানে ঠাট্টা বিদ্রোহ করি, প্রহাসন করি, হাস্য করি। আমার টপিক নয়, আমাদের টপিক তফসির নয়। আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ আরবি ভাষা বুঝিয়ে অর্থ বোঝার চেষ্টা করব, যার জন্য আমার নহু আর সরফের দরকার, নহু আর সরফ বুঝতে হবে। তো এখন আমরা একটু নহু সরফ আলোচনা করে চলুন দেখি দেখবো। তো প্রথমে দেখুন এটা হলো হরফ, এটাও হরফ, হরফের শর্ত, এটা ফেল, ফেলে মাজিদ আছে, ঠিক আছে। আল্লাযিনা ইসমে মৌসুলা, ইসমে মৌসুলা, ঠিক আছে। এটা হচ্ছে ফেল শব্দটি, এটাও ফেল, এই শব্দটিও কি সাথে আছে, ফেলে আছে, ঠিক আছে।
ফেল। এটা হার্ফ, ওয়াও হার্ফ, হার্ফে আত। ইজা জবাবের শর্ত, হরফ আর কি। খালাও ফেল। ইলা হরফে জর, হরফ হরফে জার, ঠিক আছে। শায়াতিনহিম, শয়তানের জমা শায়াতিনহিম, এই শায়াতিন এসএম, হিম ফির জমির, এই যে হিমটা যে আছে এটা জমির, ঠিক আছে। ক্বালু ফেল। ইন্না, ইন্না প্লাস না, ইন্না হলো হরফে মুসাব্বা বা ফেল, না হলো জমিরে জমির, ঠিক আছে। মা কুম, মা হচ্ছে জরফে জমান, কুম হরফ আর কি, কুম হলো জমির। ইন্না হরফে মুসাব্বা বা ফেল। নাহনু, নাহনু হচ্ছে জমির মরফু মুনফাসিল, মরফু মুনফাসিল, ঠিক আছে। মুস্তাহজিউন, আচ্ছা ইসম, ইসমে ফাইল, ঠিক আছে, ইসমে ফাইল। তো এখন নহুটা একটু দেখি নি, নহু। তো ওয়া, ওয়া মানে হরফে আদ অ্যাড করেছে ইজা, লাকু। তো বলা হয়েছে যে ইজা প্লাস ফেলে মা, ফেলে মাদি যখন একত্রিত হয় তখন কি হয়, ফেলে মুজারের মানা দেয়, ঠিক আছে, ফেলে মুজারের মানা দেবে। তাহলে ইজা লাকু যখন মিলিত হয়, এই যে ওয়াও যে আছে, ওয়াওটা হচ্ছে ফাইল, ফাইল লাকু ফেল, ঠিক আছে। যখন তারা মিলিত হয়, আল্লাযিনা ওই লোকের সাথে, কোন লোকের সাথে, আমানু যারা ঈমান এনেছে, ঠিক আছে। যখন তারা মিলিত হয় ওই মানুষের সাথে, মানে কোন মানুষের সাথে, আমানু যারা ঈমান এনেছে তাদের সাথে। এটা হলো ফাইল, ফাইল মানে হচ্ছে কি কর্তা, যারা ঈমান আনে, আমানা আমানু ঈমান আনে, ঠিক আছে। ক্বালু তো তারা বলে, তারা সকলেই বলে আমান্না আমরা সবাই ঈমান এনেছি। ওয়াইজা এবং যখন তারা ফির কি খালাও মানে দেখা পায়, ইলা শায়াতিনহিম এই তার গ্রুপের অর্থাৎ দলপতি দুষ্ট লোক নেতাদের সঙ্গে যখন মিলিত হয়, ক্বালু তখন ফির তারা বলে, কি বলে, ইন্না মাকুম আমরা তোমার সাথে আছি, আমরা কি তোমার সাথে আছি। মা মানে সাত, কুম মানে তোমার সাথে, এই যে জমার সিগা, ঠিক আছে। ইন্নামা নিশ্চয় আমরা, নাহনু আমরা সবাই, মুস্তাহজিউন তাদের সাথে ঠাট্টা বিদ্রোহ করি, মানে সেই ঢোকে। তাহলে আপনারা বুঝতে পারছেন এই যে ফাইল, ইসমে ফাইলে যে ওয়াও আছে, ওয়াওটা হলো ফাইল, ইসমে ফাইল। তাহলে দেখুন ওয়াইজা লাকুল্লাযিনা আমানু যখন ঈমানদারের সাথে এই মুনাফিক সকল মিলিত হয় তখন বলে ক্বালু আমান্না আমরা ঈমান এনেছি। ওয়াইজা খালাও আর যখন দেখা করে ইলা শায়াতিনহিম তার দলপতির সাথে, ক্বালু তখন তারা বলে ইন্না মাকুম আমরা তোমার সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন আমরা তাদের সঙ্গে গিয়েছি খেল তামাশা ঠাট্টা বিদ্রোহ প্রহাস করার জন্য। এই হলো আয়াতটির অর্থ। তো আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। আজ এতটুকুই থাকলো, আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।